আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যদি রোগ হয়, আমি যদি কোনো পেশেন্ট নিয়ে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার হাতটা এভাবে ধরবে, জিজ্ঞাসা করবে কি হয়েছে, আপনার কি হয়েছে, সমস্যা কি, জিজ্ঞাসা করবে কি করবে না? ঠিক একইভাবে আল্লাহ বলছেন, রে গোলামের দল, তোমাদের কি হয়েছে? তোমরা কেন এত অলসতায় তোমরা জীবন যাপন করছো? আল্লাহ তাআলা এই আয়াতটা বোঝাবার জন্য একটা উদাহরণ ফিট করছি বন্ধুরা আমার। উদাহরণটা কি হাদিস থেকে নয়, বাস্তবতায় আপনাদের বোঝাবার জন্য বলছি। বাস্তবতায় বোঝাবার জন্য কথাটা আপনাদের সামনে নিয়ে আসছি বন্ধুরা আমার। এই দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া কাকে বলা হয়েছে? দুনিয়া হলো একটা খুব সুন্দরী রমণী সুশ্রী একটা নারীর মতো। ওই নারীটা আপনার কাছে এসে বলছে, ভাই তোমাকে আমি বিবাহ করতে চাই। একটা যুবক আপনার জমিতে, একটা যুবক কোন একটা জমিতে কাজ করছে, সেটা পরের জমিতে হতে পারে। একটা যুবক সে কারোর জমি থেকে পটল তুলছে। মা বলেছে, বেটা যাও, বাড়িতে কোনো তরকারি নেই, সবজি নেই, একটু পটল নিয়ে এসো, মাঠে পটল রয়েছে। মায়ের কথা শুনে একটা ডালি নিয়ে, একটা সুন্দর সে একটা ডালি নিয়ে, একটা ঝোলা নিয়ে, ব্যাগ নিয়ে ওই মাঠে যখন গেছে, কিছু পটল তোলার পর পিছন ফিরে দেখছে যেন একদম ডাক দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, রে যুবক, আমি তোর কাছে এসে হাজির হয়েছি, আমি তোকে বিবাহ করতে চাই, তুই বিবাহ করবি নাকি বল? এই কথাটা যেমনি বলেছে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কথা মতো সঙ্গে সঙ্গে ওই যুবকটা শোনার সঙ্গে সঙ্গে এক কথা রাজি হয়ে গেছে। চলো, তোমার মতো আমি নারী তো খুঁজছিলাম, এত সুন্দরী রূপসী নারী তুমি, তোমাকে তো আমি ছাড়ছি না। ওই মেয়েটাকে সঙ্গে করে পটল থাকলো জমিতে, মেয়েটার হাতটা ধরে সুন্দর করে এবার বাড়িতে নিয়ে গিয়ে মাকে বলছে, মা আমি পটল নিয়ে আসতে পারিনি, একটা সুন্দরী তোমার বোমা বানানোর জন্য একটা মেয়েকে তোমার বাড়িতে নিয়ে এসেছি, রাখো আমি ইমামকে ডেকে নিয়ে আসি। ইমাম সাহেবকে ডাকতে গেলেন। ইমাম সাহেব আরো 5 জনকে নিয়ে বিবাহ পড়ানোর জন্য যে গেলেন, যাওয়ার পর ইমাম সাহেব যেমনি দেখেছেন নারীটাকে, ইমাম সাহেব বলছেন, বাবা এটা তোমার জন্য হবে না, এই বিবাহটা আজকে তোমাকে আমি পড়াতে এসেছি, তোমার জন্য। এই মেয়েকে তোমার স্ত্রী হতে পারে না, এই মেয়েকে আমার স্ত্রী হবে, একে বিবাহ আমি করব, এটা আমার জন্য উপযুক্ত। এবার ওই ছেলেটা বলছে, এটা কি করে হতে পারে, আমি আপনার এই কথা মেনে নিতে পারবো না, মেয়েটা আমাকে নিজে বলেছে তোমাকে বিবাহ করব, আজকে আমি এর বিবাহের জন্য তোমাকে ডেকেছি, আমার বিবাহ শাদী পড়িয়ে দাও। এই কথাটা যেমনি শুনেছে, ইমাম সাহেব বলছেন, না তোমাকে বিবাহ